রেকর্ডিং শুরু করে দিছি। পিএইচডির প্রজেক্টটা শুরু করব। পিএইচডির এই প্রজেক্টটা শুরু করার আগের যে ধাপগুলো সেগুলো অলরেডি আপনাদের কাছে ক্লিয়ার। সো রেকর্ডিং শুরু করে দিছি, এই রেকর্ডিংটা আপনাদেরকে ক্লাসের শেষে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আমার সাথে সাথে পুরো বিষয়টা খেয়াল করবেন এবং অনুগ্রহ করে আমি যেইভাবে করব, যেই কাজটা করব ওইভাবেই আপনারা কাজটা করবেন। যদি মনে করেন কেউ না ভাই আমি এই কাজটা এইভাবে করব না, অন্যভাবে করব, দেখেন তাহলে যেটা হবে আপনার স্ট্যান্ডার্ড বা আপনার যে প্যাটার্ন সেই জিনিসগুলো ঠিক থাকবে না, ভুল হবে এবং তখন আমি না আপনি বিপদে পড়বেন। সো এ টু জেড আমি যেভাবে করব ওইভাবেই করবেন আপনারা। ওকে, খেয়াল করেন, কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা থাকবে আর ক্লায়েন্ট পিএইচডি ফাইলটা দিবে। ক্লায়েন্ট যখনই পিএইচডি ফাইলটা দিবে, এই পিএইচডি ফাইলটার এই যে কোনায় এটা দেখেন এখানে ফটোশপের আইকন দেখা যাচ্ছে, তাই না? তো এই ফটোশপের যে ফটোশপের আইকনটা দেখা যাচ্ছে, অনেক সময় না এখানে ফটোশপের কোনো আইকন থাকে না, একটা ব্ল্যাঙ্ক থাকে। যদি এরকম ব্ল্যাঙ্ক থাকে, কোনো আইকন ফটোশপে শো না করে, আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন পিএইচডি ফাইলটার উপরে, ক্লিক করে আপনি চলে যাবেন হচ্ছে প্রপার্টিজে। এখানে আমাদের প্রপার্টিজ আসে নাই, হ্যাঁ আসে, এই যে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যে এই যে দেখেন আমাদের এখানে অ্যাডোবি ফটোশপ সিসি এটা হচ্ছে সিলেক্ট করা আছে। আপনার যদি অন্য কোনো কিছু থাকে বা ফটোশপ সিলেক্ট করা না থাকে, আপনি চেঞ্জে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে কি করবেন, এই যে ফটোশপ যেটা, এই ফটোশপটা সিলেক্ট করবেন। ফটোশপটা সিলেক্ট করে, ফটোশপটা আমি একটু আবার দেখাই, ফটোশপটা সিলেক্ট করে সেট ডিফল্টে ক্লিক করবেন আর অ্যাপ্লাইতে দিয়ে ওকেতে প্রেস করবেন। কম্পিউটারে আগে থেকে ফটোশপ ইনস্টল করা থাকতে হবে, আর ফটোশপ ইনস্টল করার পরে ক্লায়েন্ট আপনাকে পিএইচডি ফাইল দিবে। এই পিএইচডি ফাইলটা আপনাকে আগে থেকে ফটোশপ রান করার কোনো দরকার নাই। আমি একটু দেখাই, দেখেন আমাদের কম্পিউটারের ডেস্কটপে, আমার ডেস্কটপে এই যে দেখা যায় ফটোশপ হচ্ছে সিসি, এরকম একটা আইকন বা দুইটা আইকন আপনাদের কম্পিউটারে আসতে পারে। সো এমন যদি মনে করেন আচ্ছা ফটোশপ ইনস্টল হয়েছে, তাহলে এইখান থেকে আগে ফটোশপ রান করি। এই যে এখানে থেকে যে আমি হচ্ছে রান করলাম না, এই রান করাটার কোনো দরকার নাই ভাইয়ারা, এটা রান করার এইভাবে দরকার নাই। আপনি কীভাবে রান করবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে ফটোশপ ফাইল দিয়েছে, সরাসরি এখানে এইটার উপর ডবল ক্লিক করবেন, পিএইচডি ফাইল ওপেন হবে, পিএইচডি ফাইল ওপেন হবে ফটোশপের থ্রুতে, সো ফটোশপও রান হবে। আর যখনই এটা আপনি রান করতে যাবেন, দেখবেন একটা যাবে আপনার কাছে কমান্ড, একটা হচ্ছে ইয়েস নো একটা অপশন আসবে, আপনি ইয়েস দিয়ে দিবেন। জাস্ট এই যে দেখেন এখানে আমি ডবল ক্লিক করলাম, এই যে ইয়েস চাইছে, ইয়েসে ক্লিক করব, একবারে পিএইচডি ফাইল ফটোশপ দিয়ে ওপেন হয়ে যাবে। আর এই ফাইলটা যখনই ওপেন হবে তখনই মিসিং ফন্টের একটা মেসেজ দেখব, মনে আছে আপনাদের এটা সব ফটোশপে এটা থাকে না, কিছু কিছু ফটোশপে এটা থাকে। সো আমরা মিসিং ফন্টগুলো দেখে আমরা কি করব, আমাদের প্রজেক্টে এই ফন্ট ফ্যামিলিগুলো ইন্টিগ্রেট করে ফেলব। তো আমি আমার প্রজেক্টে এই ফন্ট ফাইলগুলো ইন্টিগ্রেট করে ফেলি এখন। ওকে, সো ইন্টিগ্রেট করার আগে একটু তাকান, এইখানে হচ্ছে আমাদের মেটা ট্যাগ, এইখানে হচ্ছে টাইটেল পার্টে হোম লেখা, এখন আর হোম লিখবেন না, এখানে কি লিখবেন, প্রজেক্টের নাম লিখে দিবেন। আমাদের এই প্রজেক্টের নাম MINIMO, মিনিমো। অ্যাকচুয়ালি মিনিমো না, এটা হচ্ছে মিনিম জিরো, বাট আপনারা মিনিমোই লেখেন, এর জিরো দেওয়ার দরকার নেই, মিনিমোই লেখেন। এখানে একটা কোড কমেন্টিং হবে, কি কোড কমেন্টিং, CSSLINKS লিঙ্কস, এরকম একটা কোড কমেন্টিং হবে। আর ফন্ট ফ্যামিলি আমরা ইন্টিগ্রেট করতে পারি, আমরা কি ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেট করতে পারি, ইয়েস নো? কীভাবে ডাউনলোড করে ইন্টিগ্রেট করতে হয়, কীভাবে CDN দিয়ে ইন্টিগ্রেট করতে হয়, পারি আমরা?